الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شج وجودش رحمة للعالمين مسجد اوشد ہمارو یہ زمین صد ہزارہ رحمتیں جا آفری بروئے بر آل پاک طاہرین آکے شد یا رش ابو بکر و عمر اثر انگشت او شق شد قمر بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ الحمدللہ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখে নেক হায়াত দান করে ভালোবেসে মোহাব্বত করে মায়া করে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, আর বান্দা হিসেবে আমাদের উচিত আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, আমি আল্লাহ যে তোমাকে এত এত নিয়ামত দান করেছি, ওই নিয়ামতগুলো পাইয়া যখন তুমি শুকরিয়া আদায় করবা, আমি নিয়ামতগুলো আরো বাড়াইয়া দিই। আর আমি যে তোমাকে এত এত নিয়ামত দান করছি, ওইগুলা পাওয়ার পরেও তুমি শুকরিয়া আদায় করো না, তোমার কাছ থেকে ওই নিয়ামত আমি আবার নিয়ে আসি। তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সব সময় তোমার থেকে একটু নিচু মানের মানুষের দিকে চাইবা। আল্লাহ তোমাকে দুইটা হাত দিছে, তুমি তাকাও ওই ব্যক্তির দিকে যার একটা হাত নাই, তখন তোমার দিলের মধ্যে শুকরিয়া আসবে যে আল্লাহ, তারে তো তুমি একটা হাত দেও নাই, আমার দুইটা হাত দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে 3 বেলা খাবার খাওয়াইতেছে, তুমি তাকাও ওই ব্যক্তির দিকে যে এক বেলা খাবার খায়, যে আল্লাহ, তাকে তুমি এক বেলা খাওয়াইতেছো, আমাকে আরো 2 বেলা বেশি খাওয়াইতেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে সন্তানাদি দিছে, তুমি ওই ব্যক্তির দিকে তাকাও যাকে আল্লাহ দেয় নাই, তখনই তোমার দিল থেকে শুকরিয়া আসবে। কিন্তু আফসোস, আমরা তাকাই বিপরীত, যে আল্লাহ আমাকে একটা বাড়ির মালিক বানাইছে, আমরা তাকাই উমুকের 10টা বাড়ির মালিক, আমার 10টা বাড়ির মালিক আল্লাহ বানায় না কেন? এটা শুকরিয়া আদায় না, বরঞ্চ দিলের মধ্যে আরেকটা কিবির সৃষ্টি হয়ে যায়, যার কারণে শত টাকা পয়সা থাকার পরেও সুখ শান্তি কোনো কিছুই থাকে না। কারণ দিল থেকে মালিকের শুকরিয়া আদায় হয় না। দিল থেকে মালিকের জন্য যখন বান্দা শুকরিয়া আদায় করবে, বান্দার প্রত্যেকটা কর্মক্ষেত্রেই আল্লাহ তাআলা বরকত দান করবেন। প্রিয়ারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য পাঠাইছেন রহমত হিসেবে। রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, এই মাসেই আল্লাহ রাসূল দুনিয়াতে আসছিলেন, জন্ম নিয়ে আসছিলেন। আমাদের নবী হলো সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী, আমরাও শ্রেষ্ঠ উম্মত।
নবীজি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু উম্মতের ফিকিরি করছেন, উম্মতের জন্যই কান্না করছেন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন যখন সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কবর থেকে উঠাইবেন, কবর থেকে উঠেও নবীজি কান্না করতে থাকবে, চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। জিবরাইল জিজ্ঞাসা করবে, ওগো দুজাহানের সর্দার, আপনি কান্না করতেছেন কেন? কিয়ামতের ওই কঠিন মুহূর্তে, যেদিন নাকি সূর্যটা এক বিগত নিচে আল্লাহ তাআলা এনে দিবেন, আল্লাহর প্রিয় বান্দা ছাড়া কোনো বান্দার মাথার উপরে মেঘের ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তেও নবীজিকে আল্লাহ তাআলা ডেকে নেবেন মাকামে মাহমুদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো দোস্ত, আজকের এই মহান দিনে আপনি আপনার আসনে বসেন। নবীজি সেদিনও সেজদায় পড়ে বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত কোথায়? মেরাজে নবীজি যখন গিয়েছিলেন, মেরাজের মধ্যেও নবীজি গিয়ে আল্লাহ তাআলার আরশের পাশে গিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন আর আমি তো রহমাতুল লিল আলামিন। আপনি পৃথিবীর স্রষ্টা আর আমাকে উভয় জগতের জন্য রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ, আমার উম্মতের কি হবে? রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার এই উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, কিয়ামতটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। আমি কিয়ামতের দিন বিচারক হিসেবে থাকব আর আপনি সুপারিশকারী হিসেবে থাকবেন। আপনি আপনার যেই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেব। এজন্য নবীজির সুপারিশ পাওয়ার জন্য নবীজির আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে। নবীওয়ালা আদর্শ যদি আমার মধ্যে ধারণ করতে না পারি, তাহলে কখনোই নবীর সুপারিশ পাওয়া আপনার আমার জন্য সম্ভব না। দুনিয়ায় নেত্রী নেতার প্রিয় হওয়ার জন্য তাদের দলের পোশাক, তাদের চলাফেরা, তাদের নিয়ম কানুন মানার কারণেই নেত্রী দল দলপতি তারা তাদের দলের মধ্যে আমাদেরকে বিশেষ ব্যক্তির উপাধি দেয়। ঠিক এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে দাবি করার জন্য নবীজির সমস্ত সুন্নাত এবং নবীজির রেখে যাওয়া দ্বীনের উপর চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে তো আপনাকে আমি গরিবানা জীবন দিছি, দরিদ্র মাখা জীবন, আপনি গরিবানা জীবন যাপন করতেছেন। আপনি তো দুজাহানের বাদশা, আপনি যদি চান উহুদ পাহাড় দুইটাকে আমি স্বর্ণে রূপান্তর করে দিই। আল্লাহ রাসূল বলে, না, উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণে রূপান্তর করতে হবে না, কারণ দরিদ্রতার মধ্যেই আমার ইবাদতের তৃপ্তি বেশি রয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য ইবাদত বেশি দরকার। নবীদের আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, তারপরেও সারা জিন্দেগি শুধু ইবাদতের মধ্যেই কাটাইছেন। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বেশি বেশি সিজদা দরকার, বেশি বেশি ইবাদত দরকার, কারণ বেশি ইবাদত ছাড়া কখনোই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিবিকে দাওয়াত দিয়ে আল্লাহর দ্বীনের পথে আনছিলেন। ফেরাউনের ঘরে একটা পালিত মেয়ে ছিল, ওই মেয়েকে সে লালন পালন করত। ফেরাউনের বাদীদের কাছ থেকে ইসলামের দাওয়াত পেয়ে ওই মেয়ে তার বাবাকে গিয়ে বলতেছে, বাবা, ফেরাউনকে গিয়ে বলতেছে যে তুমি কি সবচেয়ে বড় খোদা? হাল আনতা রব্বুকুমুল আলা, তুমি কি সবচেয়ে বড় খোদা? ফেরাউন বলতেছে, সন্দেহ আসেনি, আমি তো সবচেয়ে বড় খোদা। বলতেছে, না, তুমি সবচেয়ে বড় খোদা না, আমি তোমার বাদীদের কাছ থেকে শুনেছি, তারা বলেছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া রাব্বুকুমুল আলা, এই আসমান জমিন যে সৃষ্টি করেছে, যিনি চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, আপনার আমার হায়াত বৃদ্ধি করেন, কমিয়ে দেন, তিনিই হইলেন সবচেয়ে বড় রব। ফেরাউন বলতেছে, কার কাছ থেকে এই দাওয়াত পেয়েছো? বলে, আপনার বাদীদের কাছ থেকে এই দাওয়াত পেয়েছি। বাদীদেরকে সামনে উপস্থিত করা হলো। যেই বাদী এই দাওয়াত দিয়েছে সেই বাদীকে বলতেছে, তুমি কি আমাকে সবচেয়ে বড় রব মানো না? বাদী তার উচ্চ কণ্ঠে বলতেছে, না, আমি আপনাকে সবচেয়ে বড় রব মানি না। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
তিনি হইলেন সবচেয়ে বড় রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনিই হইল সবচেয়ে বড় রব। ফেরাউন তার বাহিনীকে আদেশ করলেন, যাও বিশাল বড় কড়াইয়ের ব্যবস্থা করো, ওই কড়াইয়ের মধ্যে গরম তেল টকবক করে গরম করো। গরম তেল টকবক করে গরম করলো। মহিলার কোলে ছোট্ট একটা দুধের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে গোস্ত মাংসগুলো পুড়ে গেল। মেয়েটা তেলের মধ্যে পড়েও মা মা বলে কান্না করতেছে। মা তার জায়গায় থেকে বলতেছে, তুমি কান্না করো না, আমি আমার রবের ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে যাইব না, একটু পরেই তোমার সাথে আর আমার সাথে জান্নাতে সাক্ষাৎ হবে। এভাবেই আল্লাহ তাআলার জন্য তারা জীবনকে কুরবানি দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে দামি মানুষ হিসাবে পরিণত করেছেন। আরাম আয়েশকে জীবনের ত্যাগ করে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। আমি যেইখানে থাকি না কেন, নির্জন ভাসে চলে গেলাম, সেখানে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখতেছেন। আমি আমার ভাইয়ের ক্ষতি করতে চাইতেছি নির্জন ভাসে, খুব গোপনে ষড়যন্ত্র করে, এটা কেউ না দেখলেও কে দেখতেছেন? আল্লাহ তাআলাই দেখতেছেন। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়ব, আমি একমাত্র গায়েবের খবর জানি। বান্দা, তোমার দিলের মধ্যে কি আছে, তুমি আমার আড়ালে কি করো, তুমি আমার সামনে কি করো, পিছনে কি করো, সব কিছুর খবর আমি আল্লাহ তাআলা জানি। মুমিন আর ইমানদারের বৈশিষ্ট্য তো ওইটাই, তার মুখে যে ভাষা থাকবে দিলেও সেই ভাষা থাকবে। মুখের ভাষা আর দিলের ভাষা কখনো ভিন্ন রকম হবে না। আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহি আলাইহি তিনার এক কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, একজন দরিদ্র আবেদ, একজন দরিদ্র আল্লাহর ওলির ঘটনা। আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তিনার জামানায় একজন ব্যক্তি ছিল আবু আব্দুল্লাহ নামে। এই আবু আব্দুল্লাহ ছিল একটা মসজিদের ইমাম, মসজিদে সে নামাজ পড়াইতো। আবু আব্দুল্লাহ মসজিদে নামাজ পড়াইতো, আর এই মসজিদেই একজন লোক হাজ্জাজ আবেদ নামে ছিল, সে আইসা নামাজ পড়তো। সে আলেম ছিল না, কিন্তু আবেদ ছিল। এতটাই আবেদ ছিল যে তার জানাজায় শরীক হওয়ার জন্য ওই যুগের বড় বড় আবেদদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই হাজ্জাজ আবেদ একদিন ফজরের সময় আবু আব্দুল্লাহর মসজিদে নামাজ পড়তে আসছে। ফজরের নামাজ পড়ে বলতেছে আবু আব্দুল্লাহকে, আবু আব্দুল্লাহর পাশে গিয়ে বলতেছে, আবু আব্দুল্লাহ, তুমি যে কোরআন শরীফটা পড়ো, ওই কোরআন শরীফটা কি আমাকে দিবা? আবু আব্দুল্লাহ তার কোরআন শরীফটা হাজ্জাজ আবেদের হাতে তুলে দিল। হাজ্জাজ আবেদ কোরআনটা নিল। হাজ্জাজ আবেদ মসজিদের ইমাম আবু আব্দুল্লাহর কাছ থেকে কোরআন শরীফটা নিয়ে তার একটা ভাঙা ঘরে চলে গিয়েছে। ভাঙা ঘরের মধ্যে গিয়ে সারা রাত কোরআনটা পড়ে আর চোখের পানি জর্জর করে আল্লাহ তাআলার কাছে ফেলাই। নামাজের মধ্যে দাঁড়াই কোরআনের বিভিন্ন সূরাগুলো তেলাওয়াত করে। মসজিদের ইমাম আবু আব্দুল্লাহ একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, দেখতেছে হাজ্জাজ আবেদ যেদিন কোরআন শরীফটা নিয়েছে এরপর থেকে আরেকদিনও মসজিদে আসে না। আবু আব্দুল্লাহর সন্দেহ হলো, হাই হাই, লোকটা প্রতিদিন মসজিদে এসে নামাজ পড়তো, আজকে দুই তিন দিন হয়ে গেল মসজিদে আসে না, লোকটা মনে হয় অসুস্থ। মসজিদের ইমাম আবু আব্দুল্লাহ নামাজ শেষ করে হাজ্জাজের বাড়ির সামনে গেল। হাজ্জাজের বাড়ির সামনে গিয়ে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো আওয়াজ, সারা শব্দ আসে না। একবার, দুইবার, তিনবার সালাম দিল, কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে আবু আব্দুল্লাহ হাজ্জাজের ঘরের দরজা ফাঁকা করে ভিতরে ঢুকলো। ঢুকে দেখতেছে ওই যে হাজ্জাজ আবেদ কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করেছে। আবু আব্দুল্লাহ বর্ণনা করতেছে, আমি দেখলাম মা যেমন তার সন্তানকে মায়ার সাথে, মুহাব্বতের সাথে বুকে ধরে রাখে, হাজ্জাজ কোরআনটাকে বুকের মধ্যে মায়ার সাথে, মুহাব্বতের সাথে ধরে রাখলো, কিন্তু তার শরীরে ধরার সাথে সাথেই বুঝতে পারলাম সে দুনিয়াতে না। আমি চিন্তা করলাম এই লোকটাকে দাফন এবং কাফনের ব্যবস্থা করা দরকার।
কিন্তু লোকটার দিকে তাকিয়ে দেখতেছি তার শরীরের জামাগুলো ছিঁড়া ফাড়া এবং নোংরা আবর্জনা ময়লাযুক্ত জামা, এগুলো দিয়ে দাফন করা যাবে না। আমার পক্ষে একাও দাফন কাফন করা সম্ভব না। চিন্তা করলাম ফজরের নামাজের সময় বিভিন্ন মানুষ আসবে, ওই মানুষগুলোকে দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করব, গোসলের ব্যবস্থা করব। হাজ্জাজ আবেদের লাশটাকে নিয়ে একটা চকির উপর রেখে আবু আব্দুল্লাহ লাশের পাশে বসে রইল। লাশের পাশে বসে রয়েছে, ঠিক যেরকম মধ্যরাত্র শুরু হয়েছে, দেখতেছে হাজ্জাজ আবেদের লাশের পাশে একটা ধপাস করে আওয়াজ শব্দ হলো। আবু আব্দুল্লাহ লাশের পাশে তাকিয়ে দেখতেছে নতুন চকচকে ধবধবে সাদা এহরামের কাপড়কে জনে দাফনের জন্য রেখে গিয়েছে। আবু আব্দুল্লাহ ফজরের নামাজের জন্য মসজিদে চলে যায়। মসজিদে আবু আব্দুল্লাহর নেতৃত্বে ফজরের নামাজ হয়। নামাজ শেষে পিছনের দিকে তাকিয়ে দেখে শত শত মানুষ তার আজকে ফজরের জামাতে শরীক হয়েছে। ওই জামানায় সবচেয়ে বড় আবেদ ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম এবং মালিক ইবনে দিনার, তারাও তার জানাজায় শরীক হয়েছে। মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি ছিলেন যে তিনি সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করতেন। একবার নৌকা দিয়ে তিনি কোথাও দূরে সফরে যাচ্ছিলেন, নৌকার মধ্যে ধ্যান করে আল্লাহ তাআলার ধ্যানে নিমজ্জিত, আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর মালিকের সাথে সম্পর্ক করতেছে। মালিক ইবনে দিনার যখন তার গন্তব্যের কাছে পৌঁছে গেল, নৌকার মাঝি তার কাছে ভাড়া চাইতেছে, এই মালিক তোমার ভাড়া দাও। মালিক ইবনে দিনার তার পকেটে হাত দিয়ে দেখে ভাড়ার টাকা না। মালিক ইবনে দিনার বলতেছে, ভাই মাঝি আমার কাছে ভাড়ার টাকা নাই, আমি কোথা থেকে তোমাকে টাকা দিব? মাঝি মালিক ইবনে দিনারকে অপমান অপদস্থ করতে শুরু করলো। মালিক ইবনে দিনার সাথে সাথে চক্ষু বন্ধ করে বলতেছে, মালিক আমি হইলাম তোমার ইবাদত করি, তোমার ইবাদতে নিমজ্জিত থাকি, আমাকে তুমি দিনার দাও, দিরহাম দাও। সাথে সাথে সমুদ্রের নিচ থেকে মাছগুলো তাদের ঠোঁটের উপরে দিনার নিয়ে বেশি উঠল। মালিক ইবনে দিনার এখান থেকে একটা দিনার নিল, মাঝিকে একটা দিনার দিল, আর বাকি দিনারগুলোকে বলল, যাও তোমরা নিয়ে যাও, আমার অর্থ সম্পদের দরকার নাই। ওই হাজ্জাজ আবেদ যে মারা গিয়েছিল তার জানাজার মধ্যে মালিক ইবনে দিনার সেও উপস্থিত হয়েছে। ওই যুগের সবচেয়ে বড় বড় চারজন আল্লাহর ওলি এসেছে। ইমাম সাহেব নামাজ শেষ করে আবু আব্দুল্লাহ জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর ওলি, আপনারা কেন আজকে এভাবে আসলেন? বলতেছে, হাজ্জাজ ইবনে আবেদ একজন ব্যক্তি ছিল যে আপনার মসজিদে নামাজ পড়তো, সে গত রাত্রে ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিয়েছেন। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে বলতেছেন, ওগো মালিক ইবনে দিনার, হাজ্জাজ আবেদ তার গ্রামে চলে যাও, সে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে আমার কাছে আসছে, তার দাফন কাফনের ব্যবস্থা করার মতো কেউ নাই, যাও তার কাফনের ব্যবস্থা করো। আমরা সকলেই তার কাফনের ব্যবস্থা করার জন্য তার এলাকায় চলে আসলাম। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি একজন আশিকে রাসূল ছিলেন, লক্ষ লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল, বুখারী শরীফ লেখছেন। এই ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিছে, তিনার জানাজায় লক্ষ লক্ষ আল্লাহর ওলি আসছে। তো মানুষ সকল জিজ্ঞাসা করছে যে ওই সময় তো আর এরকম ফোনের ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না, আজ থেকে প্রায় 1300 বছর আগে, তখন তো এরকম ব্যবস্থা ছিল না। তো জিজ্ঞাসা করছি, আজকে এই দুনিয়া থেকে ইসমাইল ইবনে মুহাম্মদ বিদায় নিছে, আপনারা খবর কেমনে পাইছেন? আল্লাহর রাসূল স্বপ্নে বলে দিছে যে তোমরা যাও ইমাম বুখারীর জানাজায় গিয়া শরীক হও, সে আজকে আমার কাছে আইসা পড়ছে, আমি মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসছি। এজন্যই নবীর প্রেম তাদের দিলের মধ্যে রাখছে, মৃত্যুর পরেও নবীজি তাদের প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ করে দিয়েছে। হাজ্জাজ আবেদের জানাজায় এরকম আল্লাহর ওলিরা বিভিন্ন আসছে, আসার পরে ওই আল্লাহর ওলিরা হাজ্জাজ আবেদের কাছে গেল, গিয়ে দেখতেছে তার চেহারাটা চকমক চকমক করতেছে। মালিক ইবনে দিনার হাজ্জাজ আবেদের পাশে বসলো, বসে বলতেছে, হাজ্জাজ আবেদ
তুমি তো এত বড় আল্লাহর ওলি ছিলা যে তুমি যেই গ্রামে গিয়েই ইবাদত করতা, ওই গ্রামে যদি তোমার ইবাদত প্রকাশ পেয়ে যাইতো, মানুষ যদি জানতে পারতো তুমি বড় আল্লাহর ওলি, তুমি বড় আল্লাহর আবেদ, ওই গ্রামে আর তুমি থাকতা না। কারণ তোমার ইবাদতটা প্রকাশ পায়া মানুষ তোমাকে ইজ্জত সম্মান করবে, এটা তুমি পছন্দ করতা না। তুমি ওই গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে যাইতা। আমি তোমার ভালোবাসায় তোমার কাছে আসলাম কাফনের কাফন নিয়ে। কিয়ামতের ময়দানে তুমি একা জান্নাতে যাইও না, আমি মালিক ইবনে দিনারকে নিয়ে তারপরে জান্নাতে যাই। এজন্যই নবীজির ভালোবাসা আমাদের অন্তরে রাখা, নবীজির মুহাব্বত আমাদের অন্তরে রাখা। আল্লাহ তাআলা নবীজিকে সবচেয়ে শ্রেষ্ঠ করছেন, এর কারণ হলো শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন নবীজিকে দান করছে। এই কুরআন যেই নবীর উপর দান করছেন, নবীজি সবচেয়ে শ্রেষ্ঠ। হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন পড়ে এবং পড়ায়। মুসলমান হিসেবে আমরা শ্রেষ্ঠ, আখির জামানার উম্মত হিসেবে শ্রেষ্ঠ। আমাদের মাঝে তারা শ্রেষ্ঠ যারা কুরআন পড়ে এবং পড়ায়। হাদিসের মধ্যে আসছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কুরআন পড়লো, কুরআনের হালালটাকে হালাল জানছে, আল্লাহ যে সমস্ত বিষয়ে হালাল বলছে এটা হালাল জানে, যেটাকে হারাম করছে এটা হারামই মানছে। আল্লাহ যে সমস্ত বিষয়ে নিষেধ করছে এটা করে না, হারামটাকে হারাম। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি হাদিসে কয় যে ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। কুরআন পড়ছে, কুরআনের হালালটাকে হালাল জানছে, হারামটাকে হারাম মাইনা চলছে, সে বেহেশতে যাবে। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, 10 জন আহাল, 10 জন পরিবার, তাদেরকে ওই ব্যক্তি সুপারিশ করবে। কয় কেমন 10 জন পরিবার? কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যে 10টা পরিবারের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিছিল যে তোরা জাহান্নামী, এদেরকে সুপারিশ করে ওই কুরআন পড়নেওয়ালা জান্নাতে নিয়ে যায়। এজন্যই আমাদের সন্তানাদিদেরকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি কোরআনী শিক্ষা দেওয়া, ছোট থেকেই কোরআনী শিক্ষা দেওয়া, এর একমাত্র উদ্দেশ্যই যেন আমার সন্তানের মাধ্যমে আমি আখিরাতে বেহেশতবাসী হইতে পারি, আখিরাতে বেহেশতবাসী হইতে পারি। হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাই উপমহাদেশের সবচেয়ে বড় একজন শাইখুল হাদিস ছিলেন। তো তিনার একজন মুরিদ ছিল, এই মুরিদে ইউনিয়ন পরিষদে চাকরি করত। তো একদিন তিনি সাইকেল দিয়ে যাইতেছে, দেখতেছে যে রাস্তার পাশে কিছু মানুষ একটা লাশ নিয়ে দাঁড়ায় রয়েছে, টুপি মাথায় সবার। তো যেহেতু তিনি একজন আল্লাহর ওলির মুরিদ, আবার নিজেও আলেম, তো পাশে গেলেন, গিয়ে দেখতেছে যে ওই লাশটাকে দাফন কাফন করানোর জন্য কোনো হুজুর নাই। তো বলতেছে যে আমি দাফন কাফন করাইতে পারবো ইনশাল্লাহ, আমি একজন আলেম মানুষ। তিনি দাফন কাফন করাইলেন। করানোর পরে এই লাশটাকে যখন কবরে রাখলেন, রাখার পরে তিনি তিনার কর্মে চলে গেলেন। কর্মে যাওয়ার পরে দেখতেছে তিনার পকেটে হাত দিয়ে যে তিনার গুরুত্বপূর্ণ একটা কাগজ ওই কবরে পড়ে গেছে, হারায় গেছে। সাথে সাথেই তিনার শায়েখ হুসাইন আহমদ মদনীর কাছে খবর পাঠালেন যে হুজুর, আমার তো একটা গুরুত্বপূর্ণ কাগজ একজন মৃত ব্যক্তিকে দাফন করানোর সময় কবরে পড়ে গেছে। হুজুর বলতেছে যদি গুরুত্বপূর্ণই হয়ে থাকে তাহলে কবরের এক পাশ খনন করে ওই কাগজটা উঠায় নাও, পুরা কবর খনন করো। ওই ব্যক্তি গেল কবরের পাশে, গিয়া কবরের এক পাশ খনন করে কাগজটা উঠাইলেন। কিন্তু কবর খনন করার সাথে সাথেই দেখতেছে কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এটা কোনো দুনিয়ার সুঘ্রাণ না, এত সুন্দর সুঘ্রাণ। লোকটার মনে খুব কৌতূহল হলো, আই হাই এই লোকটা কত বড় না জানি আমলের ব্যক্তি, কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। হয়তোবা তার সন্তানাদি ফ্যামিলির কাছে, পরিবারের কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবে। সন্তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে যে তোমার বাবা কি খুব বড় আবেদ ছিল, অনেক বেশি আমল করত? সন্তানেরা বলতেছে যে না, আমার বাবা তো তেমন কোনো আমল করতে দেখি নাই, আমার বাবা আজান দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ত, আর কোনো আমল করতে দেখি নাই। তবে আমার আব্বারে দেখতাম ওই যে আলমারির উপরে যে কোরআন শরীফটা দেখতেছেন, ওই কোরআন শরীফটা নামাইতো, মুছতো, যত্ন করে রাখতো। আমার আব্বা কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে হাত ধরে বলতো अल्लाह ने जो कुछ कहा सच कहा, ये तो अल्लाह की बात है,
আল্লাহ তুমি যা বলছো সত্য সত্যই বলছো, এগুলো তো তোমারই কথা। দুনিয়াবি মানুষের প্রেমিক প্রেমিকার কথাই পড়ে কত মোহাব্বতে দিলে আনন্দ পাই, কিন্তু তোমার কথাই মায়া লাগে না দিলে। এই সমস্ত কথা বলতে বলতে কান্না করত, কান্না করতে করতে কোরআনের পৃষ্ঠাগুলো ভিজায়া ফেলতো, এত পরিমাণ কান্না করত, দাড়ি ভিজায়া ফেলতো, দাড়ি থেকে পানি পড়তো। ওই লোকটা বলতেছে তোমার বাবা কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দিয়েছে। এজন্য নবীজি বলছেন যে নিজে কোরআন পড়তে না জানলেও সন্তানকে কোরআন পড়া শিখাও। যদি সন্তানকেও না শিখাইতে পারো তাহলে কোরআন পড়নেওয়ালা আলেম ওলামাদেরকে মোহাব্বত করো। এজন্য আমাদের উচিত আমাদের সন্তানকে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কোরআনী শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন দিনের সঠিক বুঝ দান করে, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা কাবলাল জুমা পড়ি নাই 4 রাকাত কাবলাল জুমা